নমস্কার, বাঙালিয়ানায় আজকের রেসিপি হলো স্পাইসি চিলি ফ্রাই। চলুন দেখে নিই কীভাবে করলাম। তো এখানে বেশ বড় লঙ্কাগুলো কেটে মাঝখান দিয়ে আমি দানাগুলো ফেলে দেব। এইভাবেই প্রত্যেকটা লঙ্কার দানাগুলো ফেলে আমি রেডি করে নেব। তো এখানে আমি নিয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ে একটু তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচোনোগুলো একদম ছোট ছোট করে কুচিয়েছি। দিয়ে দেবো একটু লবণ, যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায়। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচোনো। ভালো করে পেঁয়াজটাকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটা বেশ লাল করে ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আলু সেদ্ধ। আলু সেদ্ধ দিয়েই পুরটাকে আমি তৈরি করব। দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচোনো, আর দিয়ে দেবো ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, একটু তেজপাতা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। তো পুরটা রেডি। এবার পুরটাকে ভরে নেব। আজ দুই বন্ধু মিলেই স্পাইসি চিলি ফ্রাইটা করে নিলাম ঝটপট। তো চলুন এইভাবেই পুরগুলো ভরে নিই। আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো রেসিপিটা। তো এইভাবে সমস্ত পুরগুলো ভরে নেব। এবার একটা ব্যাটার তৈরি করে নেব। একটা বাটিতে দিয়ে দেবো কিছুটা পরিমাণ বেসন আর কিছুটা পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে চালের গুঁড়ো অ্যাড করতে পারেন, আমি চালের গুঁড়ো দিইনি। তো দিয়ে দিলাম লবণ আর কিছুটা লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে এবার জল দিয়ে আস্তে আস্তে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। ব্যাটারটা খুব সাবধানে তৈরি করবেন, যাতে দলা না পাকিয়ে যায়। ব্যাটারটা মোটামুটি তৈরি করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। ব্যাটারটা খুব ঘন বা পাতলা করব না, একটু ঠিক এরকম থিকনেসটা করেছি। এভাবে আস্তে আস্তে লঙ্কাগুলো চুবিয়ে ভেজে নেব। তো এইভাবে আস্তে আস্তে প্রত্যেকটা লঙ্কা আমি ভেজে নেব। আমি 3টে দিয়েছি, আস্তে যাতে না লেগে যায় সাইডে দিয়ে। তো উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নেব। সন্ধ্যের টিফিনে কিন্তু বেশ এরকম স্ন্যাক্স খেতে কিন্তু দারুণ লাগে। তো এইভাবে বাদবাকি চিলিগুলো ভেজে নেব। এইভাবে আমি আরও 4টে চিলি দিয়ে দিয়েছি তেলে, ভেজে নেব উল্টে পাল্টে। তো কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। একটু লাল করেই ভেজে নেব। ব্যাস ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো কেমন হলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।